আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ছিটা রুটি, ছিটা পিঠা বা হাতজারা পিঠা। এক একজন কিন্তু এই পিঠাটাকে এক এক নামে ডেকে থাকেন। আজকে আপনাদের মাঝে এই চিরচেনা একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে পিঠা বানানোর জন্য পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 3 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার ফলে পিঠাটা খেতেও অনেক দারুণ হয় আর অনেকক্ষণ নরম থাকে, তাই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই আমি ডিমটা ভালোভাবে চালের গুঁড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে পানি অ্যাড করব। পানিটা কুসুম গরম পানি ব্যবহার করব। কুসুম গরম বলতে আপনি এই পানিটাতে আপনার আঙুলটা চুবাতে পারবেন, এরকম সহনীয় পর্যায়ে গরম থাকতে হবে। অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই কিন্তু একবারে পানি দিতে যাবেন না, এইভাবে অল্প অল্প পানি করে দিতে হবে। আর পানিটা দেওয়ার পরে ভালোভাবে চালের গুঁড়িটার সাথে মিক্স করতে হবে। প্রথমে পানি দেওয়ার পরে আমি ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে সময় নিয়ে ব্যাটারটা কিন্তু মিক্স করতে হবে। আমি প্রথমে পানি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আবারও পানি অ্যাড করব। এই তো দেখতেই পেলেন, আমি আবারও পানি অ্যাড করে নিলাম। এরপর আবারও ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিব। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে। এই ছিটা রুটির ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হয়। সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমি ব্যাটারটা আর কিছুক্ষণ রাখিনি, সাথে সাথেই পিঠা তৈরি করতে চলে গিয়েছি। এবার আমি পিঠা তৈরি করে নেব। যেই কড়াইটাতে আমি পিঠা তৈরি করছি সেই কড়াইটাতে আগে তেল ব্রাশ করে নিব। তো আমি এখানে একটা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। এরপর পিঠা তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে। আর এই পিঠা তৈরি করতে চুলার আঁচ কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পিঠা পুড়ে যেতে পারে। পিঠা তৈরি করার জন্য এইভাবে হাতের সাহায্যে আমি ছিটিয়ে দিচ্ছি। যেহেতু এটা ছিটা পিঠা, এইভাবে হাত দিয়ে ছিটিয়ে দিতে হয়। আর আমি বেশি জোরে ছিটা দিচ্ছি না। নর্মালি কিন্তু অথেন্টিকভাবে বানাতে গেলে হাতটা এভাবে ঝাড়া দিয়ে তারপর তৈরি করে। তো চুলার আশেপাশে এটা পড়ে ভরে যাচ্ছিল, সেজন্য আমি ব্যাটারটা বেশি ছিটাইনি, এভাবে হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি। আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এরপর আবারও কড়াইটার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পিঠা বানানোর আগেই কড়াইটাতে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর আমি আগের প্রসেসেই হাতটা ঝাড়া দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আমি যথাসম্ভব চেষ্টা করছি চুলার আশেপাশে যাতে ছিটে না পড়ে, তাই এইভাবে ব্যাটারটা হাত ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই পিঠা তৈরি হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাটা তৈরি করতে বেশি সময়ও লাগে না, 2-3 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়।
তো আমি এইভাবে সেম প্রসেসে সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিব। এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। ছিটা পিঠা অথবা হাতঝাড়া পিঠা, ছিটা রুটি, যাই বলি না কেন, এই পিঠাটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আর হাঁসের মাংস, গরুর মাংস অথবা যে কোনো ধরনের ভর্তা, শুটকির ভর্তা হতে পারে, ধনিয়া পাতা ভর্তা আছে, অথবা শীতের সকালে কিংবা বিকেলে গরম গরম চায়ের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো এই পিঠা তৈরি করা একদমই সহজ লাগে। বলতে গেলে সবচেয়ে সহজ পিঠা আমার কাছে এই ছিটা পিঠাই লাগে। আপনারাও বাসায় এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।